কোরআনুল কারীমের সূরা কলামের 4 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত কয়েক সপ্তাহ যাবত আমরা চরিত্র, আখলাক, একজন মানুষের কেমন হওয়া চাই এই সম্পর্কে আলোকপাত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতে কারিমার মাধ্যমে স্বয়ং তার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন এই সম্পর্কে একটা খবর, সংবাদ সারা পৃথিবীর মানুষকে জানান দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় ও নবী আপনি আছেন সর্বমহৎ সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী হিসাবে। আল্লাহর হাবিবের শানে স্বয়ং আল্লাহ তার অবস্থা, বৈশিষ্ট্য, সিফত, গুণ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লাহ পাক প্রায় 100-এরও বেশি আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে বিশ্বজগতের জন্য, সারা পৃথিবীর মানুষদের জন্য আমি কেবলমাত্র রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নবীর শানে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে এমন একজন নবী এসেছেন যিনি তোমাদেরই বংশধর, তোমাদেরই মতোই একজন মানুষ, এবং তিনি এমন একজন ব্যক্তি যিনি রাউফ, দয়াময়, রাহিম, অত্যন্ত দয়াশীল, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তোমরা সকলে ঈমান গ্রহণ করে জান্নাতি হয়ে যাও, সর্বমুহূর্তে আমার নবী এটাই কামনা করেন। এইরকম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নবীর শানে নাযীর, বাশীর, মুবাশশির, বুশরা ইত্যাদি বিভিন্ন শব্দের প্রয়োগের মাধ্যমে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মর্যাদায় আসীন করেছেন। এর একটা মাত্রই কারণ ছিল আল্লাহর হাবিব তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের চাইতে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? হযরত সাদ ইবনু হিশাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। মুসলিম শরীফের 742 নং হাদিস, ওয়ান সাদ ইবনে হিশাম রাহিমাহুল্লাহু তাআলা সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া উম্মাল মুমিনিন আররিফনি খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা, আমাদেরকে রাসূলের চরিত্র সম্পর্কে একটু আভাস দেন, বর্ণনা করেন। তখন আয়েশা বলতেছেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ অবশ্যই। বালা, অবশ্যই কোরআনুল কারীম পড়ি। হযরত আয়েশা বলতেছেন, কানা খুলুকুহু আল কোরআনুল কারীম, আমার রাসূলের চরিত্রটা হচ্ছে স্বয়ং আল কোরআনুল কারীম। কোরআনের বাহিরে নবীর চরিত্র বলতে কোনো কিছু ছিল না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা কথা প্রায় বলতেন, সব সময় বলতেন, তোমরা আমার চলায়, ফেরায়, কথায়, দিনে রাতে
যখন যেই হালত দেখতে পাও উম্মতের কাছে খুলে খুলে বয়ান করে দাও। এর অর্থ হচ্ছে, আর একটু ক্লিয়ার বলতে হয় এইভাবে, একটা লোক দিনের বেলায় অন্যায় করে না, কারণ তার চিন্তা হয় প্রতিবেশী দেখবে, বন্ধু বান্ধব দেখবে, এলাকার মানুষ দেখবে। অতএব অন্যায় যদি করতে হয় গোপনে, ঘরের ভিতরে, রাতের বেলায় করতে হবে। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, দিনের বেলায় যা দেখো উম্মতের কাছে সেটাও পৌঁছায়া দাও, আর রাতের বেলায় যেটা দেখো সেটাও পৌঁছায়া দাও। এর অর্থ হলো, দিনের বেলায় তিনি ভালো ছিলেন, রাতের বেলায় খারাপ চরিত্রের অধিকারী ছিলেন। বিষয়টা কি এমন? আমাদের দেশের যেই সমস্ত নেতাদেরকে আমরা মানি, আপনাদের কি ধারণা দিনের বেলায় তিনি ভালো, রাতের বেলাও ভালো? কথা বলেন। লেনিন, যিনি পৃথিবীর মধ্যে ধর্মনিরপেক্ষতার আবিষ্কারের দ্বিতীয় স্থান অধিকারী, কার্ল মার্কস এটার আবিষ্কারক, এটা সংস্কার করেছেন লেনিন সাহেব। লেনিন সাহেব সম্পর্কে সারা পৃথিবীর যত দার্শনিক আছে, দার্শনিক, তাদের বক্তব্য হলো লেনিন সাহেবের চরিত্রটা এত হিংস্র ছিল, একজন মানুষের প্রতি তার কখনো দয়া মায়া জাগত না। আমার কথা না, শ্রমিকের অধিকার নামক একটা বই লেখা হয়েছে। ওই বইয়ের মধ্যে লেখক লিখেছেন, দার্শনিকদের মন্তব্য হচ্ছে লেনিন সাহেবের অবস্থা কি, তার চরিত্র এত হিংস্র ছিল, মানুষ কখনো তার থেকে দয়ার আশা করতে পারত না। তাহলে যেই লোকটার চরিত্রটার সাথে হিংস্র শব্দের যোগ হয়েছে, ওই লোকটা কি এই কথা জীবনে বলতে পারে, তোমরা আমার কাছে দিনে যা দেখো, রাতের বেলা যা দেখো সব বর্ণনা করো? এই কথা বলার সাহস কখনো করতে পারেন? পারেন না। রবি ঠাকুর, ওনার জীবনীতে আছে উনি প্রেম করেছেন। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলছি না, সামাজিক দৃষ্টিকোণ থেকে, মানবীয় দৃষ্টিকোণ থেকে প্রেম করা কি বৈধ? কথা বলেন না কেন? একজন হিন্দু ব্যক্তি, তার একটা মেয়ে আছে, অন্য ছেলের সাথে প্রেম করেছে। এই হিন্দু ব্যক্তি যদি মস্তিষ্কের অধিকারী হয়, কমন সেন্সের অধিকারী হয়, তাহলে সে এটা কখনো সহজভাবে মেনে নিবে না। হিন্দু তারপরও প্রেমকে মেনে নেয় না। অথচ রবি ঠাকুর নিজেই যখন প্রেম করেছেন, তাহলে উনি মানবীয় দৃষ্টিকোণ থেকে উনি ভালো করেছেন না খারাপ করেছেন? খারাপ করেছেন। আরেকটু কাছে আসি, আমাদের কাজী নজরুল ইসলাম সাহেবের কথা শুনছেন না? মুসলিম কবি, উনিও কিন্তু একজন বড় মনীষী, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র তিনি। ওনার জীবনেও কিন্তু প্রেম আছে, প্রেম। এখন উনি প্রেম করেছেন, ইসলামের দৃষ্টিকোণ বাদ, আমি মানবীয় দৃষ্টিকোণ থেকে বলছি, প্রেম করা, বিবাহের আগে কোনো মেয়ের সাথে প্রণয় করা, এটা কোনো মানব জাতি স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। তাহলে কাজী নজরুল ইসলাম এই কথাটা কখনো বুক ফুলে বলতে পারে না, আমার দিনের বেলায় যেটা দেখো, রাতের বেলায় যেটা দেখো সেটা মানুষের কাছে বর্ণনা করো। এই কথা বলার সাহস কখনো করতে পারেন না। আর বর্তমান যে সমস্ত আমাদের নেতা আছে, দিনের বেলা হয়তো বিভিন্ন জায়গায় সংলাপে যায়, বৈঠকে যায়, মিটিংয়ে যায়, মিছিলে যায়, সমাবেশে যায়। এখানের মধ্যে গেলে ওনাকে হয়তোবা বাহ্যিকে ভালো দেখতে পারেন, আল্লাহ তুমি মাফ করো, কাউকে অ্যাটাকমূলক নয়। অধিকাংশ নেতাবর্গদের পিছনে যদি আমরা ঘুরি, রাতের বেলায় দেখতে পাবো হয়তো কাউকে হত্যা করার জন্য পরামর্শ দিচ্ছে, অথবা কারো বিরুদ্ধে কিভাবে তাকে দমানো যায় সেই পরামর্শ দিচ্ছে, অথবা বোতল নিয়ে ঘোরাফেরা করতেছে। এইরকম রেকর্ড আমাদের দেশে আছে কি নাই? আছে কি নাই? আছে। তাহলে এই সমস্ত নেতারা জীবনও বুক ফুলায় বলতে পারবে না
দিনের বেলায় আমার ভিতরে যা কিছু পাও, রাতের বেলায় আমার ভিতরে যা কিছু পাও, সবকিছু মানুষের কাছে বলে দাও। কারণ এই কথা বললেই তো রাতের বেলায় বোতল নিয়ে হাঁটাহাঁটি করেছেন, অপরকে খুন করার জন্য বলেছেন, কিভাবে মানুষকে ঘায়েল করা যায় এই পরামর্শ দিয়েছেন। এই ধরনের গুপ্ত খবরগুলো মানুষের কাছে প্রচার হয়ে যাবে কিনা? হবে। এই জন্য বলার সাহস করেন না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন, যেই ব্যক্তি দিনের বেলায় যেমন ভালো মানুষ ছিলেন, রাতের বেলায়ও ভালো মানুষ ছিলেন। দিনের বেলায় আল্লাহকে ডাকতেন, রাতের বেলায়ও আল্লাহকে ডাকতেন। দিনের বেলায় মানুষের উপকার করতেন, রাতের বেলায়ও মানুষের উপকার করতেন। দিন রাত 24 ঘন্টা কেবল মাখলুকাতের হিতাকাঙ্ক্ষী হিসেবে যিনি চলাফেরা করেছেন, তিনি হচ্ছেন আমার এবং আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য উনি বুক ফুলিয়ে বলেছেন, আমার দিনের বেলায় যা কিছু পাও, রাতের বেলায় যা কিছু পাও, আমার উম্মতের কাছে খুলে খুলে বয়ান করে দাও। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন কোরআনুল কারীম পড়ো নাই? আলাস্তা তাকরাউল কোরআন, কোরআনুল কারীম পড়ো নাই? হ্যাঁ পড়ছি তো। কয় কোরআনুল কারীমের যেই চরিত্র, কোরআনের যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই হলো, সেই চরিত্রটাই হলো আমার এবং আপনার নবীর চরিত্র। এটা কখনো আমাদের মধ্যে আনা, বাস্তবায়ন করা সম্ভব? পূর্ণাঙ্গ রূপে সম্ভব না, কিঞ্চিত সম্ভব হতে পারে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে সারা পৃথিবীর জগতের মধ্যে যত চরিত্র আছে, সবচেয়ে উন্নীত চরিত্রে আমি আপনাকে বসিয়ে দিয়েছি। এখন কথা হলো, এই খুলুক আযীম কাকে বলা হয়? আমি আগে বলেছি, যেই চরিত্রের মধ্যে কখনো প্রতিশোধের স্পৃহা থাকে না, প্রতিশোধ বলতে কোনো কিছু থাকে না, যেই চরিত্রের মধ্যে প্রতিশোধ থাকবে না, ক্ষমা থাকবে, এবং যিনি ক্ষতিকারক, শত্রুকে মাফ করে দিবে, সাথে সাথে তার উপকার করবে। মনে করেন আপনাকে কোনো ব্যক্তি থাপ্পড় দিয়েছে, আপনি প্রথমে বললেন, ভাই তুমি আমাকে থাপ্পড় দিয়েছো, কষ্ট পেয়েছো, তোমাকে মাফ করে দিলাম। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহর কাছে বলা, আল্লাহ লোকটা তো একটু উল্টা পাল্টা, তাকে মাফ করে দাও এবং তাকে হেদায়েত দাও। হেদায়েত কামনা করলেন, দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, কখনো যদি এই জালিম বিপদে পড়ে, আপনি মাজলুম, তারপরেও তার বিপদে সাড়া দেওয়া, তার উপকার করা। আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিভর মাজলুম ছিলেন, তারপরেও জালিমকে মাফ করে দিয়েছেন। একটা দৃষ্টান্ত দিচ্ছি। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। এক উসমান হচ্ছেন রাসূলুল্লাহর জামাই, হযরত উম্মে কুলসুমের স্ত্রী, স্বামী। সেই উসমানের নাম হচ্ছে উসমান ইবনে আফফান, আফফানের বেটা উসমান। আর উসমান হচ্ছেন উসমান ইবনে তালহা, আরেকজন। উনি তখনও পর্যন্ত মুসলমান হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কা নগরীতে গিয়েছিলেন, তখন হিজরত করে ফেলেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় যখন মক্কা নগরীতে ঢুকেছিলেন, ঢুকার পরে বাইতুল্লাহ গিয়েছেন। চিন্তা হলো, তাওয়াফ করলাম, বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, একটু ঢুকে 2 রাকাত নামাজ পড়বো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। উসমান ইবনে তালহা ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, দায়িত্বশীল। ওনার হাতে ছিল চাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে বললেন, উসমান একটু চাবিটা দাও। তো চাবিটা দিলে আমি একটু ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়ব। উসমান বলতেছেন, এটা কখনো সম্ভব না। কাকে মানা করতেছেন?
সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারণ করতেছে, না তোমাকে দেওয়া যাবে না। কয় কেন? কয় নিষেধাজ্ঞা আছে, তাছাড়া তোমাকে আমি পছন্দ করি না, তুমি ভিতরে যাও, এটা আমি চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা সময় আমার হাতে চাবি আসবে, এটা কি জানো তুমি? কয় সেটা তা আমি জানি না, তবে চাবি যদি আসে তোমার হাতে তাহলে আমি দেখে নেব, দেখব তখন কি অবস্থা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কাছে গেলেন, ভিতরে ঢুকতে পারলেন না, বাহিরে তওয়াফ করে এরপরে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহকে কত ভালোবাসতেন, যেই দিন হিজরত করছিলেন কাল বারবার বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন আর দুই চোখের পানি ঝরাচ্ছেন। আর একটা শের পড়েছিলেন, কবিতা আবৃত্তি করেছিলেন, ইয়া বাইতাল্লাহ উহিব্বুকা, ও বাইতুল্লাহ আমি তোমাকে বড় ভালোবাসি। যদি মক্কা নগরীর মানুষ আমাকে বের না করে দিত তাহলে জিন্দেগিভর তোমার পাশেই আমি পড়ে থাকতাম, তোমাকে ভালোবেসে আমি জীবনটা কাটায় দিতাম, একটা মুহূর্তের জন্য আমি কোথাও যাইতাম না। কিন্তু বড় আফসোস, মক্কা নগরীর মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে বের করে দিচ্ছে। এই জন্য মায়ের সাথে যেরকম মহব্বত, তোমার সাথেও আমার সাথে এরকম মহব্বত, আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু এই দিল তোমার দিকেই রুজু থাকবে। সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরেও তখনও পর্যন্ত কাবা ছিল, কিবলা ছিল মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূলুল্লাহ ওই দিকে নামাজ পড়তেন, কিন্তু মন চাইতো বাইতুল্লাহর দিকে যেন কিবলাটা করা হয়। সব সময় নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু মনটা ধাবিত হয়ে থাকতো, মনটা পড়ে থাকতো বাইতুল্লাহর দিকে। আমার আল্লাহ বিষয়টা দেখছেন কিনা? মনের কথা আমার আল্লাহ জানেন কি জানেন না? কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে 7 এবং 8 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ বলে দিতেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি জানি আপনার মনটা কেবল আশা করে বাইতুল্লাহর দিকে কিবলা হয়ে যাওয়ার জন্য। একদিন আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় আয়াতটা নাজিল করে দিয়ে নামাজের মধ্যে বলে দিতেছেন, এখন নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এই নামাজরত অবস্থায় আমার আল্লাহ কিবলা করে দিয়েছেন বাইতুল্লাহকে, নামাজের মধ্যেই আপনি বাইতুল্লাহর দিকে ফিরে যান। আল্লাহর হাবিব নামাজের মধ্যেই বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন। যারা হাজী সাহেব আছেন ওনারা জানেন, অনেকে ওই মসজিদে যান। আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন, এরই মাঝে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে। রাসূল এত ভালোবাসতেন বাইতুল্লাহকে। তো এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছেন, বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারেন নাই, চাবি দেওয়া হয় নাই, রাসূল চলে গেলেন। যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর দেখতেছেন উসমান ইবনে তালহা চাবি নিয়ে পূর্বের মতো ওখানেই আছে। তো উসমানের ধারণা ছিল আজকে যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, ওই যে 5 বছর আগে বলে গেছিল অতি সত্বর চাবি আমার হাতে আসবে, তো উসমানের ধারণা ছিল তাহলে নিশ্চিত আজকে আমার থেকে প্রতিশোধ গ্রহণ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকে গেলেন। উসমান ধারণা করতেছে মুহাম্মদ আমার থেকে নিশ্চিত রূপে প্রতিশোধ গ্রহণ করবে, আমার কাছ থেকে প্রতিশোধ নিবে। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন।
হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী নামাজ পড়লেন, নামাজের পর আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নামাজ পড়ার পর বাইতুল্লাহর ভিতরে কয়েকবার ঘোরাঘুরি করলেন, পাক দিলেন। আর ওসমান বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। সম্ভবত মোহাম্মদ বের হবে আর আমাকে অর্ডার করবে, ওসমানকে হত্যা করে দাও, এটাই টার্গেট মনে মনে ভাবতেছে। আর হযরতে আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাহিরের মধ্যে দাঁড়িয়ে আছেন। ওনার ধারণা ছিল বিশ্বনবী বাইতুল্লাহ থেকে বের হবে, বের হয়ে আমাকে বলবে, ও আব্দুল্লাহ, আজ থেকে তোমাকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানায়া দিলাম, তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে যাবা। ওনার মনে মনে ধারণা সম্ভবত রাসূল বের হবেন আর বলবেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি আজ থেকে তুমি। কিন্তু রাসূল দুইজনের দুইটা ধারণার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, বের হলেন। ওসমানকে বললেন, ওসমান, ওই যে 3 বছর 4 বছর আগে তোমার কাছে চাবি চেয়েছিলাম, তুমি চাবি দাও নাই। কয় হ্যাঁ দেই নাই। কয় ওটা তো একটা অবস্থা ছিল, এই জন্য দেই নাই। কয় আজকে তোমার মনের মধ্যে ধারণা, আজকে তোমার থেকে প্রতিশোধ নেব। আজকে চাবিটা আমার হাতে, আমি চাবি যাকে ইচ্ছা তাকে দিতে পারি, কিন্তু আমি চাবি ছিনানোর জন্য আসি নাই, কারো থেকে চাবি কেড়ে নেওয়ার জন্য আসি নাই। ওসমান, আজকে বিজয়ের দিন, তুমি মুসলমান হও অথবা না হও, আমি তোমার থেকে চাবি নিয়েছি, আবার তোমাকে আমি এই মুহূর্তে চাবির মালিক বানায়া দিলাম। চাবির শুধু মালিক বানাই নাই। তুমি ভাবতে পারো তোমাকে আজকে চাবির মালিক বানাইলাম, না, বরং তুমি মারা গেলে তোমার সন্তানরা আসবে, তোমার সন্তানরা মারা গেলে তোমার নাতিপুতি আসবে। আমি বিশ্বনবী আজকে ঘোষণা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর থেকে এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি থাকবে। আমি চাবি চিনার জন্য আসি নাই, শুধু চাবির মালিক বানায়া দেয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আমার নবী চাবির মালিক বানায়া দিছেন। এখনো পর্যন্ত যিনি চাবির মালিক, বাইতুল্লাহর মুতাওয়াল্লি যিনি, তিনি হচ্ছেন ওই উসমান ইবনে তালহার বংশধরের লোক। ওসমান চাবিটা হাতে নিয়া দুই চোখ দিয়া পানি ঝরাচ্ছেন, পানি ছেড়ে দিতেছেন আর ভাবতেছেন, কেমন মানুষ, কেমন ব্যক্তিত্ব, কেমন প্রভাবশালী মানুষ, কেমন মনওয়ালা মানুষ, এত এত নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও প্রতিশোধ নিতেছে না, তাহলে সাধারণ মানুষ না। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত বাড়াইয়া দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা হলো খুলুক আযীম। তার মানে প্রতিশোধ নেওয়ার সামর্থ্য ছিল, প্রতিশোধ নেয় নাই। আবার বিপদে পড়েছে, আমার নবী তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এইভাবে যদি প্রতিদিন বলতে থাকি, সব সময় বলতে থাকি, কমপক্ষে 6 মাস পার হয়ে যাবে আমার নবীর খুলুক আযীমের বৈশিষ্ট্য দেওয়ার জন্য। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে মক্কার ভিতরে ঢুকে পড়েছেন। বিজয়ের দিন আগে আগে ঢুকে পড়েছেন। প্রত্যেকটা ঘরের কাছে কাছে ঘুরে ঘুরে দেখতেছেন কুরাইশদের কি হালত। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 487 নং পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনু কাসির উল্লেখ করেছেন, আব্বাস প্রত্যেকটা
ঘরের কাছে কাছে যাচ্ছে, হঠাৎ করে আবু সুফিয়ানের সাথে দেখা। আবু সুফিয়ান সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আমার নবীকে নির্যাতন করার জন্য নিজেও নির্যাতন করেছে, পরামর্শ দিয়েছে এইভাবে নির্যাতন করো, মুহাম্মদ কৌশলে চলে আসবে। সব সময় আমার নবীর বিরোধী ছিল। এমনকি যেই দিন মক্কা বিজয় হয়েছে সেই দিন সকাল বেলায়ও আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এত বড় শত্রু। হঠাৎ করে আব্বাসের সাথে দেখা। আব্বাস ছিলেন নবীর চাচা। আব্বাসকে দেখার পর আবু সুফিয়ান বলতেছে, আব্বাস তুমি কোথায় যাচ্ছ? কয় আমি তো আজকে মুহাম্মদের সাথে আসছি। কয় তুমি মুহাম্মদের সাথে আসছো, কি জন্য এসেছো? কয় আজকে মুহাম্মদের এত বড় বিশাল বাহিনী, যদি তামাম দুনিয়া এক সাইড হয়ে যায় আর মুহাম্মদের লস্কর বাহিনী সাহাবায়ে কেরাম এক সাইডে হয়ে যায়, আমার আল্লাহ তারপরেও মুহাম্মদের সাহাবীদেরকে আজকে মক্কা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু সুফিয়ান একটু ঘাবড়ে গেল। কয় কিভাবে সম্ভব? মুহাম্মদের সাথে অল্প কিছু লোক আছে, এমনকি মুহাম্মদের যে সমস্ত লোকগুলো ওরা তো গরিব, ওরা হচ্ছে দুস্থ, ওরা হচ্ছে গরিব মিসকিন, ওরা কিভাবে আজকে মক্কা বিজয় করবে? একটু পরে দেখবা, তোমার এখনো সুযোগ আছে, আমার সাথে চলো, আমার সাথে মুহাম্মদের সাথে দেখা করো। কয় আমি দেখা করব, নিরাপত্তার দায়িত্ব দিবে কে? কয় নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। হযরতে আব্বাস বলতেছেন নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইসলামের মধ্যে একটা আইন আছে, রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তিনি নিরাপত্তা দিতে পারেন, আবার সাধারণ সৈন্য যে আছে ইচ্ছা করলে সেও নিরাপত্তা দিতে পারে, শত্রু বাহিনীদেরকে সেও নিরাপত্তা দিতে পারে। সাধারণ হাবিলদার যিনি আছেন তিনিও ইচ্ছা করলে শত্রু বাহিনীদেরকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু বর্তমান যুগের যে আইন আছে, এই আইন এই কথা বলে না, বরং এই আইন বলে কেবলমাত্র সেনাবাহিনীর প্রধান যিনি থাকবেন, রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তিনি নিরাপত্তা দিতে পারেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন রাষ্ট্রপ্রধান যেমন, হাবিলদারও তেমন, সেনাবাহিনীর প্রধান যেমন, আমার আল্লাহর কাছে হাবিলদার, সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপ্রধান সব সমান। সুবহানাল্লাহ। কেউ যোগ্যতায় বেশি না, কেউ মর্যাদায় আমি আল্লাহর কাছে বেশি না। এই জন্য সাধারণ সেনাবাহিনীও যদি ইসলামের আইন অনুযায়ী সাধারণ সেনাবাহিনীও যদি নিরাপত্তা দেয়, নিরাপত্তা হয়ে যাবে। আব্বাস ছিলেন সাধারণ মানুষ, উনি আবু সুফিয়ানকে বলতেছেন আমি নিরাপত্তার দায়িত্ব আপনার নেব, আমার সাথে চলেন। আবু সুফিয়ান চলল। হযরতে আব্বাসের কাছে ওই মুহূর্তে উট যেটা ছিল, গাধা যেটা ছিল, ওই গাধাটা ছিল বিশ্বনবীর। বিশ্বনবী দুলদুল নামক একটা গাধার উপর সবসময় চড়তেন। ওই দুলদুলের মধ্যে হযরতে আব্বাস উঠলেন, পিছনে আবু সুফিয়ান যাচ্ছেন, নবীর কাছে যাবেন, সামনে অনেক সাহাবীর সাথে দেখা। সমস্ত সাহাবায়ে কেরাম জানতো আবু সুফিয়ান ছিল জালিম, আবু সুফিয়ান হলো জালিম, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মধ্যে এক নম্বর। এই জন্য মুসলমান সাহাবায়ে কেরাম যখনই দেখতো কেউ কেউ তরবারি নিয়ে সামনে যাইতো তাকে মারার জন্য, কিন্তু হযরতে আব্বাসকে দেখে পিছনে চলে যেত, বলতো রাসূলের চাচা আব্বাস আছেন, তাহলে নিশ্চয় এখানের মধ্যে কোনো না কোনো কিছু ঘটতেছে। আস্তে আস্তে সামনে গেলেন, হযরতে ওমর সামনে পড়ে গেলেন। হযরতে ওমর আবু সুফিয়ানকে দেখে তরবারি খুলে ফেলেছে, হত্যা করতে যাবে।
কারণ নবীর সবচাইতে বড় দুশমন ছিল আবু সুফিয়ান। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওমরকে দেখে মনে মনে ভেবেছি ওমর যদি সরাসরি আক্রমণ করে, এই জন্য আলাদা জায়গা দিয়ে তিনি রওনা করেছেন, রাসূলের দরবারে যাবেন আবু সুফিয়ানকে নিয়ে। আর এই দিক থেকে হযরত ওমর অন্য রাস্তা দিয়ে দৌড় দিতেছেন, রাসূলের দরবারে যাবেন। কারণ ওমরের ধারণা ছিল আমার আগে যদি আব্বাস পৌঁছে যায়, নবী হলেন বড় দয়াময়, অনেক দয়ার অধিকারী, আমার আগে পৌঁছে গেলে আবু সুফিয়ানকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আগে যদি আবু সুফিয়ান পৌঁছে যায় তাহলে আমার নবী মাফ করে দিবেন। অতএব আমাকে আগে যাইতে হবে, নবীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে আবু সুফিয়ানকে আমি হত্যা করে ফেলবো। হযরতে আব্বাস অন্য রাস্তা দিয়ে রওনা করেছেন, ওমর আরেক রাস্তা দিয়ে রওনা করেছেন। যাইতে যাইতে একই সময়ের মধ্যে আল্লাহর নবীর দরবারে হযরতে ওমর সহ আব্বাস সহ একসাথে আল্লাহর নবীর দরবারে পৌঁছে গিয়েছেন। এইবার হযরত ওমর সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচাইতে বড় দুশমনকে এখন সামনে পাইছি, অনুমতি দেন, মাইরা ফেলবো। আমার নবী কিছু বলেন না। আব্বাস হাত বাড়ায়া দিয়ে বলতেছে, ওমর কথা বলো না। আমার নবীর কাছে আমার আবেদন, আবু সুফিয়ান নিজের ভুল বুঝেছে, এই মুহূর্তে তাওবা করার জন্য তাকে আমি নিয়ে এসেছি। আমি চাই না আবু সুফিয়ান নিহত হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর নবী বলতেছেন, ইউসুফ আলাইহিস সালাম তার মাত্র 10 ভাইকে ক্ষমা করেছেন। কয়জনকে? ইউসুফ তার 10 ভাইকে ক্ষমা করেছেন। আমার আল্লাহ 10 জনকে ক্ষমা করার জন্য পাঠান নাই, বরং আমি মক্কার সমস্ত ইসলামের দুশমনদেরকে ক্ষমা করে দিলাম। আমার নবী যখন এই কথা বললেন, হযরতে আব্বাস মুস্কি হাসি দিলেন। আবু সুফিয়ান নিরাপদ হয়ে গেল। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে হাতটা বাড়াইয়া বলতেছে, মোহাম্মদ, তুমি তো এত ভালো মানুষ আমার ধারণা ছিল না, তুমি যে এত দয়াবান আমার ধারণা ছিল না, তুমি এত দয়ার অধিকারী আমার ধারণা ছিল না। আমার ধারণা ছিল আজকে নিশ্চিত আব্বাসের নেতৃত্বে আমি মারা যাব। আমার আল্লাহ, ওনার সাথে যদি আরো কেউ শরীকদার আল্লাহ থাকতো তাহলে আমাকে তোমার থেকে সাহায্য করত। যেহেতু আমার আল্লাহর সাথে আর কেউ নাই, তাহলে আমাকে সাহায্য করতে পারে নাই। অতএব তুমি আমাকে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানের মধ্যেই পার্থক্য। আবু সুফিয়ানকে আমার নবী মাফ করে দিয়েছেন। মাফ করে এখান তো না, আবু সুফিয়ান হলো নেতা, এই জন্য আমার নবী আর একটু ঘোষণা দিয়ে দিলেন, আবু সুফিয়ানের উপকার করতেছেন। কই যেই ব্যক্তি মক্কা নগরীর মধ্যে যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। আবু সুফিয়ানের ঘরের ভিতরে যেই ব্যক্তি যাবে, আমার আল্লাহ তাকেও ক্ষমা করবেন। বাইতুল্লাহর ভিতরে যেই ব্যক্তি ঢুকবে, আমার আল্লাহ তাকেও ক্ষমা করবেন। ঘরের ভিতরে ঢুইকা যেই ব্যক্তি দরজা বন্ধ করে দিবে, সেই ব্যক্তিকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়,
আবু জাহেলের ছেলে ইকরামা জিন্দেগি ভর আবু জাহেল আমার নবীর শত্রুতা করেছেন। মাদারিজুন নবুওয়া কিতাব শেখ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহি আলাইহি 3 নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আবু জাহেল জিন্দেগিভর নবীর বিরোধিতা করেছেন, নবীর শত্রুতা করেছেন। আবু জাহেল বদর প্রান্তরে নিহত হয়ে গেছে, মারা গেছে। তার সন্তান ইকরামা সব সময় টেনশন করত বাবার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়, মোহাম্মদ থেকে বাবার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়, সব সময় টেনশন করত। মাঝে মাঝে আল্লাহর নবীকে গালাগাল দিত। এই কথাগুলো নবীর দরবারে যাইতো, নবী কোনোদিন কিছুই বলেন নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আমাকে গালি দিয়েছে, এই কথা যদি আমি জানতে পারি আমি এর বিপরীত তাকেও গালি দেই, এই অভ্যাস আমাদের আছে কি নাই? আছে কি নাই? অথচ আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমান ব্যক্তিকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, গুনাহ, কবিরা গুনাহ। আর মুসলমানকে হত্যা করা হলো কুফর। কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে হত্যা করে আর ভাবে এটাও হালাল, তাহলে সে কাফের হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি মুমিন ব্যক্তিকে গালি দেয়, সেই ব্যক্তি কবিরা গুনাহগার হয়ে যায়। এই জন্য বড় সাবধান। যেই দিন মক্কা নগরী বিজয় হয়ে গেছে, ইকরামা ভয়ে পালাইতেছে, অন্য দেশে চলে যাবে। একজন মহিলার সাথে দেখা হলো। কয় ইকরামা কই যাচ্ছ? কয় মোহাম্মদ মক্কা মুকাররমা দখল করেছি, থাকা যাবে না। কয় কেন? কয় সারা জীবনই তো তার বিরুদ্ধাচরণ করেছি, সারা জীবন ভর তার বিরুদ্ধাচরণ করেছি, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কত গালিগালাজ করেছি, ষড়যন্ত্র করেছি। এখন মোহাম্মদ মক্কা মুকাররমায় আগমন করেছে, আমাকে যদি পায় তাহলে আমার নিস্তার নাই, এই জন্য পলাইতেছি। ওই মহিলা বলতেছে, তুমি টেনশন কইরো না, মোহাম্মদের দিলটা কিন্তু নরম। সুবহানাল্লাহ। কয় মোহাম্মদের দিলটা বড় নরম, বড় দয়াময়। কয় তাহলে কি করব? কয় তুমি আমার সাথে চলো, মোহাম্মদের কাছে যাবা, আমি তোমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করব। কয় না, আমি মোহাম্মদের কাছে যাব না। কয় কেন? কয় আমার বিশ্বাস হয় না, যার বিরুদ্ধে জিন্দেগি ভর ষড়যন্ত্র করছি ও আবার কিভাবে মাফ করতে পারে, এটা আমার বুঝে ধরে না। কয় তারপরেও আমি নিরাপত্তার দায়িত্ব নিলাম, চলো। এইবার ইকরামা চললো নবীর দরবারে, ভয়ে প্রকম্পিত। অন্য দেশেও বা কোথায় যাবি, কোথায় আশ্রয় নিবি? এই জন্য আস্তে আস্তে মানুষের আড়াল থেকে, সাহাবায়ে কেরামের আড়াল থেকে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবী কিন্তু ইকরামাকে চিনতেন না, আবু জাহেলকে চিনতেন। কাছে যখন গেল আমার নবী তাকাইলেন, তাকায় দেখছেন একজন সাধারণ ব্যক্তি। আল্লাহর হাবিব মনে মনে ভেবেছেন হয়তোবা কোনো কাজে এসেছে, কিছু বলতেছেন না। এমন সময় একটা লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলকে চিনেননি? আল্লাহর নবীর পশম দাঁড়ায়া গেল। কয় হ্যাঁ চিনি। কয় আপনার সামনে যিনি বসে আছেন তিনি হলেন আবু জাহেলের সন্তান। আল্লাহর নবী তার দিকে তাকালেন। এই জন্য মাঝে মাঝে উলামায়ে কেরাম বলেন, কোন বুজুর্গানে কেরাম যদি কোনো ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ তার প্রতি রহমত করেন। সুবহানাল্লাহ। আমার নবী ইকরামার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইছেন, দয়ার দৃষ্টিতে তাকায়া মনে মনে ভাবতেছেন আবু জাহেল কত নামি দামি মানুষ ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে গেছে। এই জন্য ইকরামাকে বলতেছে, ইকরামা কতদিন অন্ধকারে থাকবা?
ইকরামা পরবর্তীতে ব্যাখ্যা দিতেছেন, যেই দিন মুহাম্মদ আমাকে বলেছিল অন্ধকারে কয়দিন থাকবা, তখন আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে 1 নম্বর দয়াবান ব্যক্তি হলো মুহাম্মদ। কারণ মুহাম্মদ আমার প্রতি প্রতিশোধের কথা বলেন নাই, বরং প্রথম কথাই বলছে ইকরামা কতদিন অন্ধকার যুগে থাকবা। তখন আমি বললাম, ও মুহাম্মদ, আমি তো অমুসলিম, তুমি আমার প্রতি এইভাবে কেন কথা বলো? কয়, তুমি অমুসলিম হলেও আমি কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে সবাইকে মাফ কইরা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু আমার রবের পক্ষ থেকে মাফ করে দিছি, তুমি ভয় পাও কেন? ইকরামা বলতেছেন, আমি দেরি করি নাই, সঙ্গে সঙ্গে মুহাম্মদের হাতে ধইরা আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। ও ভাই, যেই ব্যক্তি জিন্দিগিভর রাসূলের বিরোধিতা করেছে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার নবী প্রথমে তাকে মাফ করে দিয়েছেন, তারপরে আমার আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন, এরপরে ওই ব্যক্তিকে বড় জায়গার মধ্যে উপকার হিসাবে স্থানান্তরিত করে দিয়ে নেতা বানায়া দিছেন। মুসলমান যেই ব্যক্তি হয়েছে তাকে নেতা বানায়া দিছেন। ওই অমুসলিম যারা নবীর বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে আমার আল্লাহর নবী বড় বড় উপকার করে দিয়েছেন। এটা ছিল খুলুক-এ আযীম। এটা বর্তমান যুগে পাওয়া যায় না। আমি আগেই বলেছি কিছু কিছু পাওয়া যায়। মা তার সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে প্রথমে মাফ করে দেয়, সন্তানের জন্য দোয়া করে, সন্তান বিপদে পড়লে তার খেদমত করে মা। এই যে খুলুক-এ আযীমের চরিত্রটা কিঞ্চিত পাওয়া গেছে মায়ের মধ্যে, তাও আবার রক্তের সম্পর্কের কারণে। রক্তের সম্পর্ক না পাওয়া গেলে এটা কখনো সম্ভব না। পৃথিবীতে একজন ব্যক্তি আছেন যিনি নির্যাতন সহ্য করবেন, মাফ করে দিবেন, হেদায়েত কামনা করবেন এবং আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তার উপকার করবেন। তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর। অতএব এই নবীর চরিত্রটা আমাদের ভিতরে আসার দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? প্রত্যেকটা মুহূর্তে নবীর চরিত্রগুলো খুঁজে খুঁজে বাইসা বাইসা আমরা নিজেদের জীবনের মধ্যে ঢুকাবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত বানায়া কাল কিয়ামত দিবসে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো।